পাঠায়, আপনি দেখবেন আপনার ছেলে হয় বাংলা বই তো বাংলা বই, ইংরেজি বই ইংরেজি বই, অঙ্ক বই অঙ্ক বই। কিন্তু পৃথিবীর বুকেতে কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত এমন একটা বই তৈরি করেনি যেই বইটাতে বাংলা ইংরেজি অঙ্ক সব ভাষা মেলে। এমন একটা বই তৈরি হয়েছে, হয়তো বাংলা নচেত ইংরেজি, নয়তো গণিত, নয়তো পরিবেশ, নয়তো বিজ্ঞান, নয়তো ভৌত বিজ্ঞান, ইতিহাস, যেই যেটা ভাষা সেই সেই ভাষাতে তার নাম রাখা হয়েছে। যদি কাহিনী জানা হয় তো তার নাম রেখে দিয়েছে ইতিহাস। যদি কোনো কিছু এমন বিজ্ঞানের সম্পর্কে জানার দরকার কিভাবে তৈরি হয়েছে তার নাম দিয়েছে আমরা বিজ্ঞান। যদি আমরা কোনো হিসাব করতে চাই তার নাম আমরা দিয়ে দিয়েছি গণিত। আপনাকে বলতে চাই যেমন একটা পৃথিবীর জমিনেতে কোনো বৈজ্ঞানিক এমন কোন কিতাব তৈরি করতে পারেনি যেই কিতাবে 4-5 রকম ভাষা মিলে বই তৈরি হয়েছে, এরকম নাই। এবার অনেক ব্যক্তি বলতে আসে শুরু করতেছে যে পীর সাহেব তোমরা বলো পীর কি কোরআনে লেখা আছে? বলে না বলে না বলে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা সকলে? আমি সুর করে বক্তব্য দিলে দিতে পারবো, কিন্তু সুর করে বক্তব্য দিয়ে হবে না, ঝাড়াই নিয়ে যেতে হবে। আপনাকে বলতে চাই, এবার আপনাকে লজিক ও যুক্তি নিয়ে যায়। আজ আপনি বলুন তো, এই যে পীর শব্দটা আমরা বলি এটা আপনাকে আগে জানতে হবে, হবে না হবে না? আগে জানতে হবে। আজ আপনাকে বলতে চাই পীর শব্দটা হলো ফার্সি ভাষা। কি ভাষা বললাম বাপ? ফার্সি ভাষা। আর কোরআন হয়েছে আরবি শব্দ। কি ভাষায়? আরবি শব্দ। আপনি যদি বাংলাকে ইংরেজির মধ্যে খুঁজেন, আপনি বাংলার মধ্যে যদি ইংরেজি খুঁজেন বাংলা পাবেন না। আপনি যদি বাংলাকে ইংরেজির মধ্যে খুঁজেন আপনি বাংলা পাবেন না। আপনি যদি ইংরেজিকে বাংলার মধ্যে খুঁজেন আপনি ইংরেজি পাবেন না। আপনি যদি দেখেন ডিকশনারি খুলেন বাংলা থেকে ইংরেজি, তখন আপনি তার মানে পাবেন। কারণ ওয়াট যখন ইংরেজি খুঁজবেন তার বাংলা মানে হবে কি। যখন আপনি বাংলা বলবেন কি, তার ইংরেজি যখন ডিকশনারি খুলবেন তার ইংরেজি আসবে ওয়াট। ঠিক ওই রকম আপনি যেমন দেখতেছেন পীর শব্দটা ফার্সি, এবার আমি দেখব কোরআন হচ্ছে আরবি ভাষা আর পীর শব্দ হচ্ছে ফার্সি ভাষা। এবার আমি দেখব ডিকশনারি মতন খুলে যে পীর যেমন ফার্সি ভাষা, এই আরবি কোরআন শরীফে আছে কিনা নাই। যদি কোরআন শরীফে থাকে তবে মানবো, নচেত মানবো না। কিন্তু কোরআন শরীফে যখন আপনি খুলে নেবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জন্য ঘোষণা করে বলে দিলেন যে আলা ইন্না আউলিয়া, জোরে বলেন। আল্লাহ বলতে আছে যে তোমরা শোনো, পীর যাকে তোমরা জানবে ওটা ফার্সি ভাষা, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জিনিসটাকে আরবিতে আমি কোরআন শরীফের মধ্যে আউলিয়া বলে ঘোষণা করে দিলাম, জোরে বলেন। এবার আল্লাহ তো বলে দিয়েছেন, ঘোষণা করে বলে দিয়েছেন যে পীরের আরবি আউলিয়া কোরআন শরীফের আল্লাহ ঘোষণা করলেন, তাহলে মানতে হবে না হবে না? হবে। এবার যদি বলে যে তাও মানবো না, আপনি তাকে হারানোর জন্য আরেকটু যুক্তি নিয়ে যায়। আজ আমরা বলি যে নামাজ পড়তে হবে, বলি না বলি না বলি। আপনি তাকে বলতে শুরু করবেন যে ভাই আপনি বলতে আছেন নামাজ পড়ার কথা, আপনি বলুন তো নামাজটা কি ভাষা, নামাজটা কি ভাষা আপনি বলুন। আপনি যদি তাকে জিজ্ঞাসা করবেন নামাজ হচ্ছে ফার্সি ভাষা। কি ভাষা বললাম? ফার্সি ভাষা। অর্থাৎ আপনি যখন বলা হয় নামাজ পড়তে চলো, অর্থাৎ আপনি ফার্সি কথা ব্যবহার করছেন। আর ওরা আরবিক যখন কোরআন খুলবেন তখন সলাত পেয়ে যাবেন। আপনি নামাজের দিকে যখন নিয়ে যাবেন তখন আপনাকে বলবে যে ভাই এই যে ফার্সি ভাষা আমি নামাজ বলি এর আরবিক কোরআনে আছে সলাত, এই জন্য আমি এটা মেনে নিই, এই জন্য এটা আমি মানি। আপনি তখন বলবে ভাই তুমি যখন পীর শব্দ ভাষা ফার্সি নিয়ে আসতো এর আরবিক কোরআন শরীফে আউলিয়া এসেছে, ভাই যদি তুমি নামাজ যদি মানতে হয় ওর আরবিক কোরআনে আছে বলে ফার্সি ভাষাকে আরবিক পেয়েছো বলে যদি তুমি মেনে নিতে পারো, তাহলে তোমাকে এইখানটাতেও নামাজ যেমন পেয়ে গেলে আউলিয়া যখন এইখানে এসেছে ফার্সি ভাষা এইখানটাতে পীরের আউলিয়া যখন এসেছে, যদি ওটাও মানো এটাও তোমায় মানতে হবে, জোরে বলে ঠিক না বলবা? ঠিক। এটা আপনি তখন যুক্তি জগৎ তাকে বলবে, দেখবে তাদের মুখ বন্ধ হয়ে যাবে, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। আজ আপনি তাকে আর একটু প্রশ্ন করবেন, আর একটু নিয়ে যাবেন, আপনাকে আর একটু তাকে বলবেন যে শোনো তুমি আমি নিজেকে বলতেছি মুসলমান, আমরা বলি নিজেকে মুসলমান, কিন্তু না না না, যারা আল্লাহর ওলি মানবে না, যারা আল্লাহর ওলি এদিকে মানবে না, আপনাকে বলতে চাই এক একটা জিনিসের কারিশমা রয়েছে, এক একটা জিনিসের পাওয়ার রয়েছে। আজ আপনার বলা হয়েছে যদি আপনি নিজেকে যদি আল্লাহর কাছে নিয়ে যেতে চান, অতি শীঘ্রই আল্লাহকে অতি শীঘ্রই চিনতে চান, নবী মুস্তাফাকে যদি আগে পেতে চান, আপনাকে কিন্তু আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে হবে। বলে কেমন করে? আজ ধরুন আপনাকে যুক্তি দিয়ে নিয়ে যায়, লজিক দিয়ে। আপনার ছেলেকে যদি সুশিক্ষিত করতে চান, ভালো মাস্টার ধরবেন না বাড়িতে ফেলে রাখবেন? কথা বলেন। ভালো মাস্টার ধরবেন, কারণ ভালো মাস্টার যখন ধরবেন ওই মাস্টারে আপনার সন্তানকে ভালো সুশিক্ষিত দিবে, আর সুশিক্ষিত দিলে অতি তাড়াতাড়ি সে সুশিক্ষিত হয়ে যাবে, অতি সম্পর্কে জ্ঞান তাড়াতাড়ি জেনে যাবে। ঠিক তদারূপ যখন আপনি
খাঁটি আল্লাহর ওলিকে চিনে যাবেন, আল্লাহর ওলির হাতে বায়াত হয়ে যাবেন। আর আল্লাহ বলে আল্লাহর ওলি যারা তোমরা নাকে জানবে আমি আল্লাহ, তারা হলো আমার বন্ধু, আমার দোস্ত স্বরূপ। আর যেমন আপনার বাচ্চা ভালো মাস্টার পাওয়ার কারণে তাড়াতাড়ি জ্ঞানটা সঞ্চয় করে নিবে, তাড়াতাড়ি জ্ঞানটাকে জেনে নিবে, ঠিক আল্লাহর ওলিকে যখন আপনি কাছে পেয়ে যাবেন তিনারা ওই জ্ঞানটা আপনাকে দিয়ে দিবে কেমন করে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায়। জোরে বলেন। বুঝতে পেরেছেন বাপ? আপনার সন্তানকে যেমন সুশিক্ষিত করার জন্য আপনি যখন ভালো টিচার খুঁজছেন যাতে করে দিবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ছেলে ভালো সুশিক্ষিত হতে আরম্ভ করবে। ঠিক তদরূপ আপনি যখন আল্লাহর ওলি কোনো হক্কানি পাকড়াও করে নেবেন, আপনাকে ওনারা ওই জ্ঞানটাই দিবে কেমন করে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায়। এ সোনা মানিক আমার, তাহলে আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে না, হবে না বাপ? হবে। বায়াত মানে কি? বায়াত মানে নিজেকে তাকে সঁপে দিয়া, বায়াত মানে বেচনা, তার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। কারণ